প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দীপঙ্কর, আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য কোন কোন স্কলারশিপ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিনের মধ্যেই, রেজাল্টও খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। কিন্তু তুমি কি জানো তোমার উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গে অনেকগুলো স্কলারশিপ রয়েছে এবং তুমি সেগুলোতে অনায়াসে আবেদন করতে পারবে? তাহলে চলো জেনে নেওয়া যাক কোন কোন স্কলারশিপ তোমার জন্য অপেক্ষা করছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অর্থাৎ SVMCM। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সর্বাধিক জনপ্রিয় স্কলারশিপ। এই বৃত্তি প্রকল্পের দ্বারা রাজ্যের একাদশ, দ্বাদশ থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর ও সম্প্রতি গবেষণার ক্ষেত্রেও বৃত্তি প্রদান করা হয়। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই বৃত্তি পেতে গেলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে ন্যূনতম 75% মার্কস থাকতে হবে। এক্ষেত্রে বার্ষিক অর্থমূল্য 12,000 টাকা। স্নাতক স্তরে এই বৃত্তি পেতে গেলে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে অন্তত 60% মার্কস পেতে হবে। স্নাতক আর্টস ও কমার্সের জন্য বার্ষিক 12,000 টাকা, স্নাতক সায়েন্সের জন্য বার্ষিক 18,000 টাকা, স্নাতক ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের জন্য বার্ষিক 60,000 টাকা প্রদান করা হবে। স্নাতকোত্তর স্তরে এই বৃত্তি পেতে গেলে স্নাতক বিষয়ে অন্তত 53% মার্কস থাকতে হবে। স্নাতকোত্তর আর্টস ও কমার্স বিভাগের জন্য বার্ষিক 24,000 টাকা এবং স্নাতকোত্তর সায়েন্স বিভাগের জন্য বার্ষিক 30,000 টাকা প্রদান করা হয়। নন নেট এমফিল ও নন নেট PhD এর ক্ষেত্রে যথাক্রমে মাসিক 5,000 টাকা ও 8,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়। কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষায় আগ্রহ প্রদানের উদ্দেশ্যে ও নাবালিকা মেয়েদের বিয়ে বন্ধ করার উদ্দেশ্যে চালু করা একটি বৃত্তি প্রকল্প। K1 সমান রাজ্যের সরকারি বিদ্যালয়ে পঠনরত 13 থেকে 18 বছর বয়সী সকল অবিবাহিতা মেয়েরা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত K1 বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে বার্ষিক 500 টাকা স্কলারশিপ প্রদান করা হয়। K2 সমান রাজ্যের সরকারি বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠানে পঠনরত সকল অবিবাহিত মেয়েরা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে এককালীন 25,000 টাকা প্রদান করা হয়। K3 সমান স্নাতকোত্তর স্তরে নিয়মিত অর্থাৎ রেগুলার কোর্সে ভর্তি হওয়া মেয়েরা যারা স্নাতক স্তরে অন্তত 45% মার্কস পেয়েছে তারা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে PG আর্টস ও কমার্স বিভাগের জন্য বার্ষিক 24,000 টাকা এবং PG সায়েন্স বিভাগের জন্য বার্ষিক 30,000 টাকা প্রদান করা হয়। ওএসিস স্কলারশিপ। ওএসিস স্কলারশিপ হল রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত SC ST OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান প্রকল্প। এই বৃত্তি প্রকল্পে আবেদনের জন্য বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। প্রি ম্যাট্রিক ওএসিস স্কলারশিপ পশ্চিমবঙ্গে বসবাসকারী SC ও ST ক্যাটাগরির নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে বার্ষিক 2,250 থেকে 8,500 টাকা পর্যন্ত প্রদান করা হয়। পোস্ট ম্যাট্রিক ওএসিস স্কলারশিপ পশ্চিমবঙ্গে বসবাসকারী SC ST ও OBC ক্যাটাগরির শিক্ষার্থীরা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে। 11 ও 12-এর জন্য বার্ষিক মোট 2,760 টাকা থেকে 9,000 টাকা, স্নাতক আর্টস কমার্স সায়েন্স বিভাগের জন্য বার্ষিক মোট 3,600 থেকে 9,000 টাকা, স্নাতক ফার্মাসি নার্সিং LLB হোটেল ম্যানেজমেন্ট স্নাতকোত্তর কোর্স বার্ষিক মোট 6,360 টাকা থেকে 9,840 টাকা, মেডিকেল ইঞ্জিনিয়ারিং BSc এগ্রিকালচার এমফিল PhD LLM কোর্সের জন্য বার্ষিক মোট 6,600 থেকে 14,400 টাকা পর্যন্ত প্রদান করা হয়। নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত দেওয়া হয়। এই বৃত্তি প্রকল্প সেই সব শিক্ষার্থীদের দেওয়া হবে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং রাজ্য থেকেই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা স্টেট এডেড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। যারা দশম শ্রেণীতে 50% থেকে 60% নম্বর পেয়েছে তারা একাদশ দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যারা দ্বাদশ শ্রেণীতে 50% থেকে 60% নম্বর পেয়েছে তারা স্নাতক স্তরে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
যারা স্নাতক স্তরে 50% থেকে 53% নম্বর পেয়েছে তারা স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে অবশ্যই পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে হতে হবে। ঐক্যশ্রী প্রকল্প রাজ্য সরকার দ্বারা চালু করা বৃত্তি প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ ও পার্সি এই 6টি সম্প্রদায়ের মধ্যে যে কোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্র বা রাজ্য সরকার পরিচালিত বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠনরত হতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম 50% মার্কস থাকতে হবে। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দরকার নেই। পরিবারের বার্ষিক আয় অবশ্যই 2 লক্ষ বা তার কম হতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে পারে। জিন্দাল স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ, অনন্ত মেধাবৃত্তি, রায় মার্টিন স্কলারশিপ, কলগেট স্কলারশিপ। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি স্কলারশিপ সম্পর্কে তোমরা যদি বিশদে তথ্য জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের সত্যিই উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।